সকাল বন্ধুরা, 6টা 15 কিংবা 20-র দিকে এই জায়গাটায় সুন্দর রোদ আসে, তাই একটু রোদের খোঁজে এসে দাঁড়ালাম। তবে এখান থেকে বাড়ি ফিরলে আবারও শীত লাগতে শুরু করে, কারণ আমাদের বাড়ির ভেতরে একদমই রোদ নেই। আরও আছে ধান, এই জন্যই আরও রোদ পৌঁছায় না। গতকাল সন্ধেবেলা আমি, পিসি আর ঠাম্মা ডাক্তার দেখাতে গিয়েছিলাম। পিসির শরীরটা এমনিতেই খারাপ, ঠাম্মাও ডাক্তার দেখিয়েছে। আর আমাকে 3 মাস আগে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, সেখান থেকে বলা হয়েছিল আবারও 3 মাস পরে যাওয়ার জন্য। সেই জন্যই গিয়েছিলাম, আর সেটা অত্যন্ত জরুরিপূর্ণ ছিল। এবারে কতগুলো টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করানোর জন্যই আজকে পরদিন ব্লাড নিতে এলো। আর এই রক্ত দেওয়ার ব্যাপারটা আমার ভীষণ ভয় করে, তাই বৌদিকে একটু কাছে রেখেছি। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরে একটু শুয়েছিলাম। তারপরেই এলাম চা খেতে। আজকে ব্রেকফাস্টে আছে দুধ চা আর মুড়ি। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া কিংবা সবাই মিলে একসঙ্গে বসে গল্প করার ব্যাপারটা কিন্তু অন্যরকম। তবে সবাই সচরাচর একসঙ্গে হয় না, কখনো কখনো একা একাই খেতে হয়। তবে আজকে সকালবেলাটা বেশ জমে উঠেছে, আমরা সবাই একসাথে হয়েছি আর সবাই মিলে খুব গল্প করছিলাম। এই যে সময়টা কেটে যাবে, তারপরেই যে যার কাজে চলে যাবে, তবে আর পরে আর দেখা পাওয়া যায় না খুব একটা কারোর। সকালবেলা খাওয়া দাওয়া সেরেই সবজিটা কাটতে বসলাম। সবজিটা যেহেতু আমাকেই কাটতে হবে, আর এদিকে বৌদি রান্না বসিয়ে দিয়েছে, আমি সবজিটা কেটে দিচ্ছি। আর এই পাশে দেখো ঠাম্মা ফুল তুলছে। এই ফুলের সুন্দর একটা গন্ধ আছে, তবে পাপড়িগুলো ভীষণ পাতলা, তাই সকাল সকাল তুলে রাখাই ভালো। যখন রোদ আসে তখন কেমন যেন একটা দুমড়ে মুচড়ে যায়। আর ঠাম্মা প্রত্যেক দিন সকালবেলা ফুল তুলে রাখে, এতে আমার একটু সহজ হয়, স্নান দান সেরেই পুজোয় বসে যাই। তারপরে এলাম বাসি ঘরটা ঝাড়ু দিতে। সকালবেলা ঘুম থেকে উঠে শুধু বিছানাটুকু তুলে রেখেই বাইরে চলে গিয়েছিলাম, তারপরে তো সময়ই পেলাম না ঘরে আসার। তাই বাসি ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। বৌদিও টাইম পায়নি, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে। আর তাছাড়া সবাই বেরিয়ে যাওয়ার আগে, আর ছেলেরা কাজে বেরিয়ে যাওয়ার আগেই বাসি ঘর ঝাড়ু দিয়ে দেওয়া ভালো, কাজ শুভ হয়, সেটা আর কি বড়দের থেকে শোনা। তাছাড়া মেজো বৌদিও আসেনি বাড়িতে এখনও, তাই ওর ঘরটাও ঝাড়ু দিয়ে দিতে হবে দাদা বেরিয়ে যাওয়ার আগে। এর আগের অনেক ব্লগেই হয়তো তোমরা লক্ষ্য করেছো, দেখো দর্জির ঘর থেকে প্রত্যেক দিন কাপড়ের টুকরো বেরোয়। ওই যে বৌদি সেলাই করে রাত্রেবেলা, তাই প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার সময় একটা না দুটো টুকরো পাওয়াই যাবে, মেঝেতে পড়েই থাকবে কাপড়ের টুকরো। তো দর্জির ঘর এমনটা তো হবেই, তাই না বলো? গতকাল সন্ধেবেলা ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো যেই জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম সেগুলো একটু রোদে দিয়ে দেবো। কিছুক্ষণ পরেছি, সেগুলো আর ধোয়ার প্রয়োজন নেই। তাছাড়া শীতকালে এত জামা কাপড় ধোয়ারও প্রয়োজন পড়ে না। আর এই কুর্তিটা আমি গতকাল রাতে বের করেছিলাম পরার জন্য, গরম কাপড়ের কুর্তিটা, কিন্তু মনে হচ্ছে না এটা আর আমার গায়ে আসবে, কারণ গত বছরের তুলনায় এবছরে অনেক পরিবর্তন হয়ে গেছি। তো এটার ফিটিং হবে বলে আমার মনে হয় না। এরপরে কতগুলো লঙ্কা রোদে দিতে এলাম, শুকনো লঙ্কা। সেটা কিসের জন্য সেটা না হয় পরেই শুনে নিও। লঙ্কাগুলো দেখো রোদে দিয়ে দিলাম, আর প্রত্যেকটা লঙ্কার বোটা ছাড়ানো আছে। এই যে রান্নার ক্ষেত্রে তো শুকনো লঙ্কা প্রয়োজনীয় হয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের লঙ্কা কিনতে হয় না, কারণ আমাদের প্রত্যেক বছর লঙ্কা চাষ হয়। তো লঙ্কা চাষ হলে প্রত্যেক বছর আমরা লঙ্কা এভাবে শুকিয়ে রাখি। কিন্তু রান্নার ক্ষেত্রে এই শুকনো লঙ্কাটা বাটা কিন্তু খুব কষ্টকর শিলপাটায়, তাই এবার ভাবছি লঙ্কা গুঁড়ো করে রাখবো। এর আগেও অল্প গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে। আর মিক্সিতে গুঁড়ো করার সময় ঠান্ডা লঙ্কাটা দিলে না ভালো গুঁড়ো হতে যায় না, একটু গরম করার প্রয়োজন হয়। তাই কড়াইয়ে না দিয়ে এভাবে রোদে দিয়ে দিলাম। কড়াইয়ে দিলে না রঙটা একটু কেমন যেন কালসে হয়ে যায়, ভালো হয় না, লাল রঙটা, টকটকে লাল রঙটা থাকে না। কিন্তু এভাবে রোদে দিলে রঙটা সুন্দর থাকে। তাই এখন রোদে দিয়ে দিলাম, বিকেল হতে না হতে আমি গুঁড়ো করে দেবো ওগুলো। আর একেবারে গরম অবস্থায় তো মিক্সিতে দেওয়া যাবে না, একটু ঠান্ডা হলে তারপরে দেবো আর কি। দেখো এগুলো সবগুলো বোটা ছাড়ানো আছে। গতকাল মা আর বৌদি লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে রেখেছিল বিকেলবেলা।
নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আরও একবার সকাল থেকে টুকটাক কাজ করছিলাম, তোমাদের সঙ্গে সরাসরি এসে কথা বলতে পারিনি। এখন মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে। এদিকে বৌদি রান্না বসিয়ে দিয়েছে, তো আমাকে বললো কটা ধনেপাতা এনে দিতে, তাই এই জন্যই আমরা যাচ্ছি ধনেপাতা আনতে মাঠের দিকে। তো চলো, আজকের ব্লগটি তো আমি অনেক আগেই শুরু করে দিয়েছি। আর মাঝে কষিকে পাঠিয়েছিলাম একটু দোকানে, ডিটারজেন্ট শেষ হয়ে গেছে, তো কয়েকটা জামা কাপড় ধোয়ারও ব্যাপার আছে। তো প্রথমে ধনেপাতাটা এনে দিয়ে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আর বাসন কাসন কয়েকটা আছে সকালে, সেগুলো ধুতে হবে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটি, আশা করছি খুব ভালো লাগবে। বাসনপত্রগুলো ধুয়ে রেখে এসে একটু রোদে দাঁড়ালাম। রোদটা খুব ভালো লাগছে। গা থেকে যে চাদরটা নামালাম, শীতটা যেন আমাকে আরও বেশি বেশি করে জড়িয়ে ধরছিল। আর বাসনপত্র ধোয়ার যে জায়গাটা এখনও তো রোদ আসেনি, তাই আর কি বেশি শীত লাগছিল। তাছাড়া ধনেপাতা আনতে গিয়েছিলাম যে তখন, সেখানে কিন্তু ভালো রোদ ছিল। ধনেপাতা পেলাম না, জানো তো। পাশের বাড়িতে গিয়েছিলাম, আমাদের তো নেই। পাশের বাড়িতে গিয়েছিলাম, তো সেবারে বৌদিরা বললো শীতের শুরুতে যে ধনেপাতাটা বোনা হয়েছিল সেটা নাকি শেষ হয়ে গেছে। আর এবারে নতুন করে যে ধনেপাতাটা বুনেছে সেটা নাকি এখনও গজায়নি, তো ওনাদেরই নেই, আমি আর কি পাবো। আর সকালবেলা বাঁধাকপি কাটলাম, আরও সবজি কেটেছি, কিন্তু ভালো করে ভেবে দেখলাম এই সবজিগুলোর মধ্যে একটাও আমার খাওয়া চলে না। কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম অনেক কিছুই খাওয়া চলবে না, অনেক কিছু মানা আছে। তো এই ভেবে মা আবার আরও সবজি কেটে রাখলো আমার জন্যে আর কি। আমি রান্না করব আলাদা করে, সেটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তো তোমরা তো জানোই, ঘরে আমাদের রান্নাঘরে পেঁয়াজ রসুন ডিম মাংস চলে না। বৌদি ঘরে রান্না করছে, আর আমি মা যে সবজিটা কেটে দিল সেটা আমি বাইরে রান্না করব বারান্দায়। তো চলো, এখানে তো একটু দাঁড়ালামই, এবারে রান্নাটা করি নিই। খিদেও তো পেয়ে গেছে, খেতে তো হবে। তো চলো রান্নাটা করি। গরিব বলে খেতেই পাই না, আসলে এমনটা তো নয়। চোখের সামনে এত সব পছন্দের খাওয়া দেখছি, অথচ খেতে পারছি না, আমার সামর্থ্য নেই। ওই যে বললাম, ডাক্তার বারণ করে দিয়েছে অনেক কিছুই আমার খাওয়া চলবে না। তবে এখন যেটা রান্না করছি সেটা কিন্তু আমার অপছন্দের নয়। আমি ভীষণ পছন্দ করি শুটকি মাছ খেতে। অনেকে শুটকি মাছের নাম শুনলেই দেখবে কেমন নাক ছিটকয়, কিন্তু আমার ভীষণ পছন্দের। তাই মা যে সবজিগুলো কেটে দিয়েছে সেগুলো দিয়ে একটা শুটকি মাছের তরকারি বানাবো। আর অনেকগুলো রসুন দিয়েছি, আমার কিন্তু বেশ পছন্দের। রান্নাটাতে তেমন কিছু মশলা কিন্তু দিইনি। ডাক্তারবাবু বলেই দিয়েছেন যতটা পারবো মশলা অ্যাভয়েড করব, সঙ্গে তেলটাও কমই দেওয়া আছে। আর মশলা তো একদমই দিইনি, দেখতেই পেলে। সব শেষে খেতে বসলাম বৌদি আর আমি। বৌদি কিন্তু আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল একসঙ্গে খাবে বলে। বেচারি অনেকক্ষণ আমার জন্য ওয়েট করেছিল। দেখো বাসনপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ সবার খাওয়া হয়ে গেছে, বৌদি আর আমি বাকি ছিলাম। অনেকক্ষণ পর আবারও এলাম। এখন বাজে বিকেল 4:15। হ্যাঁ, 15ই হবে, কারণ একটু আগেই 4:10 দেখলাম। তো বৌদি অনেকদিন থেকেই বলছিল আমাকে চুল কেটে দিতে। আমারও মনে থাকছে না, বৌদিরও সময় হচ্ছে না। তো আজকে আমিই মনে করলাম যে চলো আজকে চুল কেটে দেবো। তাই ছাদের উপরে এলাম, এখানে চুলটা পড়বে, অন্য কোথাও চুল পড়ার সম্ভাবনা নেই। আর চুলটা একদমই লিকলিকে হয়ে গেছে। দেখো, যখন স্প্রে করছিলাম বৌদি বলছে ঠান্ডা লাগছে, তাই কাপড়টা কীভাবে জড়িয়ে নিয়েছে।
কেমন লাগছে ফিলিংটা। খুব তাড়াতাড়ি করে বৌদির চুলটা কেটে দিয়েই জল নিয়ে চলে এলাম। প্রায় একটু পরে সন্ধে হয়ে যাবে, চুল কাটাটাও ভালো হবে না, আর গাছে জল দেওয়ারও ব্যাপার আছে। গাছে জল না দিলে দেখবে কালকে সকালে দুমড়ে মুচ্ছে থাকবে গাছগুলো। আর সকালের থেকে না বিকেলে জল দিলে বেশি ভালো হয় গাছে, কারণ কিন্তু বিকেলবেলা যদি জল দেওয়া হয় তারপরের দিন যে থাকবে সকালবেলা সতেজ, সেই সতেজটা যেন অন্যরকম, যেন গাছগুলোতে পুষ্টিতে ভরপুর। আর এগুলোতে না এখন সারের পরিমাণ একটু কমে গেছে, যখন লাগানো হয়েছিল তখন তো ভালো সার দেওয়া ছিল, কিন্তু সার আর কতদিন থাকবে, কিছুদিন বাদে বাদে তো দিতেই হবে। তো এখন একটু জল দিয়ে দিচ্ছি, 2-3 দিন পরে বলবো বাবাকে একটু সার দিয়ে দিতে। আর সারের ব্যাপারটা বাবা একটু ভালো বুঝে নেয়, তো বাবাকে বলবো, এই দায়িত্বটা বাবাকে দেবো যে একটু সার দিয়ে দিও। গাছগুলো কিন্তু সবে সুন্দর হতে শুরু করেছে, আর 2-একটা গাছে ফুলও আসছে। এই দেখো গাছের গোড়ায় আর একটুও সার নেই, আর ফুলগুলো আর কত ভালো হবে বলো বিনা সারে। এই যে দেখো কি সুন্দর ফুল ধরেছে। সন্ধে দিয়েই আমি, মা আর বাবা মূলো কাটতে বসলাম। এই মূলোগুলো বাবা আর মা বিকেলবেলা তুলে এনেছে। মার পায়ের ব্যথাটা বেড়েছে, মায়ের তো বাতের সমস্যা আছে, পায়ের ব্যথাটা বেড়েছে, তারপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মূলোগুলো তুলেছে। এবারে বললাম কাটতে হবে না, তারপরেও বসে বসে কাটছে, কিন্তু ধোয়ার ব্যাপারটা আমি আর বাবা করব। আমি আর বাবা এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। গতকাল বলছি, আগামীকাল সকালবেলা এগুলো বিক্রি করতে নিয়ে যাবে বাবা। তাই এগুলো আগের দিন করে রাখাই ভালো, খুব সকাল সকাল বেরিয়ে যাবে, অতক্ষণে হয়তো আমরা উঠবই না ঘুম থেকে। সঙ্গে চলো, আজকে ব্লগটিও আমি এখানেই রাখছি, আর লম্বা করবো না, এমনিতেই অনেকটা লম্বা হয়ে গিয়েছে। কেমন লেগেছে আজকে ব্লগটি অবশ্যই আমি অবধি পৌঁছে দিয়ে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা।